পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা, এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। তুমি যেমন ভাবে দুনিয়াতে তোমার জীবনকে তুমি পরিচালনা করো, তোমার জীবনের শখ আল্লাহ তোমার প্রয়োজন যেভাবে তুমি দুনিয়াকে বেছে নাও, দুনিয়াকে বেছে নাও, তোমার অনুপাতে তোমার মৃত্যুটা ঠিক ওইভাবে হবে। তুমি যদি মুমিনের মতো চলো, তুমি যদি কোরআন হাদিস নিয়ে চলো, তুমি যদি দ্বীনের পথে চলো, যুবক তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল তার দিনদার বান্দারা, আল্লাহর রাসূল তার নেককার বান্দারা যেমন সুন্দর মৌত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৌতটা তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মৌতটা তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মৌতটাও তেমন হবে। খবিসি চাল চলন যদি তোমার মধ্যে থাকে, কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মৌতটাও তেমন খারাপই মৌত হবে। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জাহেল, আবু লাহাবের মতো তোমার মৌত হবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার মৌতটা তেমন হবে। শুধু তাই নয়, কামা তামুতুন্না তুবাসুন, যেমন তোমার মৌত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাতে উঠানো হবে। শুধু তাই নয়, কামা তুবাসুন তুশারুন, যেমন ভাবে তোমাকে হাসর করা হবে, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মৌত তেমন, দুনিয়া যেমন কবর তেমন। আজকে তোমার ভিতরে, তোমাদের ভিতরে, আজকে সবার ভিতরে একটা কথা বলি, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে চালাতে